বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তেলিয়ামুড়া চাকমাঘাটে টিআরপি এবং পিটিজি দপ্তরের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং। 1 একর জমির উপর তৈরি হবে এই বিশ্রামাগার। আজ তেলিয়ামুড়া চাকমাঘাটে টিআরপি এবং পিটিজি দপ্তরে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। বেলা 11টায় খোয়াই নদীর পূর্ব পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা প্রতাপ চাকমা, দপ্তরের সচিব বিজয় দেববর্মা প্রমুখ। 1 একর জমির উপর তৈরি হবে এই বিশ্রামাগার, যার প্রাথমিক খরচ 12 লক্ষ টাকা। এই বিশ্রামাগার টিআরপি এবং পিটিজি দপ্তরের হলেও এর সুবিধা গ্রহণ করতে পারবেন সকল অংশের মানুষই। বিশেষ করে চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলার সময় ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা লাভবান হবেন, এমনটাই জানালেন দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। এটা একটা জাতীয় গোষ্ঠীর হতে পারে, কিন্তু আজকের এই বিশ্রামাগারটা এটা সর্বজনীন। পিটি দপ্তরের টাকা হতে পারে, কিন্তু ফান্ড আমি দিয়েছি, কিন্তু ওই পার্টিকুলারলি একটা দপ্তরের হয়ে, কিন্তু এটার ব্যবহার এটা সম্পূর্ণ সেরকমভাবে যাতে অন্তত উপজাতি, জাতি, উপজাতি এখানে যারা এই সুযোগটা পাবেন এবং সবাই পাওয়া দরকার আছে, সেই অর্থে অন্তত এখানে যখন পৌষ সংক্রান্তির সময় পুণ্যার্থী যারা আসবেন সেরকম ধরনের তাদেরকে সাহায্য সহায়তা এবং তাদের সুবিধার জন্য তাদের যাতে অন্তত সেরকম ধরনের যেটা গত হয়ে গেছে আর কি, যেটা পাস হয়ে গেছে সেই সময়কার বিভিন্ন ধরনের অসুবিধার থেকে যাতে অন্তত তাদেরকে রেহাই দিতে পারি, সেটাই মূল উদ্দেশ্য। 12 লাখ সামথিং। নেক্সট আপাতত প্রথম ধাপে এই টাকায় আমরা সেরকম ধরনের সেইখানে খরচ করতে যাচ্ছি, এবং নেক্সট টাইম তারপরে এটাকে অন্তত আরও সেরকমভাবে সুন্দর করে অন্তত যাতে এই ঘরের বিভিন্ন ধরনের যাবতীয় যেগুলি দরকার আছে তার জন্য আলাদা সেপারেটলি সেরকম ফান্ড আমরা দেওয়ার ইয়েতে আছে। পরে উপজাতি অংশের যুবক যুবতীরা নৃত্য পরিবেশন করেন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। গণদূত হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পুনরায় শুরু হয়েছে। আজ আদালতে সাক্ষী দেন এই হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী নিয়তি ঘোষ। উক্ত মামলায় পুলিশ নিয়তিকে রাজসাক্ষী হিসেবেও ঘোষণা করেছে। গণদূতে চাঞ্চল্যকর ত্রয়ী হত্যাকাণ্ড মামলার আজ থেকে শুরু হয়েছে পুনরায় সাক্ষ্য গ্রহণ। আজ আদালতে সাক্ষী দেন এই হত্যা মামলার অন্যতম সাক্ষী নিয়তি ঘোষ। গত 19 মে গণদূতে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত গাড়ি চালক বলরাম ঘোষের স্ত্রী নিয়তি ঘোষ। উক্ত মামলায় পুলিশ নিয়তি ঘোষকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য, নিয়তির স্বীকারোক্তি মূলেই পুলিশ গণদূতে ত্রয়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে এবং মূল অভিযুক্ত গণদূত পত্রিকার মালিক সম্পাদক সুশীল চৌধুরীকে গ্রেপ্তার করে। গোটা মামলায় পুলিশ 61 জনকে সাক্ষী করে। এই মামলায় বাকি ছিল আর 2 জনের সাক্ষ্য গ্রহণ। নিয়তি ঘোষের সাক্ষ্য প্রক্রিয়া শেষ হলে সর্বশেষ সাক্ষ্য দেবেন ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার মানস পাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ে উদ্বোধন হলো সিপাহীজলা জেলা সমবায়ের কার্যালয়। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্র নারায়ণ দেববর্মা সহ অন্যান্যরা। আজ সকাল 11টায় সিপাহীজলা জেলা সমবায় অফিসের উদ্বোধন উপলক্ষে অফিস টিলাস্থিত সমবায় পরিদর্শক অফিসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্যাক্স ল্যাম্পস, বিভিন্ন ব্যবসায়ী ও কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পুরাতন ডিআরসিএস অফিসের একটি নতুন কক্ষের ফিতা কেটে দ্বারোদ্ঘাটন করেন রাজ্য মৎস্য, অগ্নি ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। রাজ্যের গরিব মানুষদের মাঝে সমবায় সমিতির গুরুত্ব আলোচনা করতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, মূল ভূমিকা কি সমবায় আন্দোলনের ভূমিকা হচ্ছে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমি তো এখানে বলেছি যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে 6টা হচ্ছে ল্যান্ড আর 41টা হচ্ছে প্যাক। আর মৎস্যজীবী সমবায় সমিতি বলুন, কাস্টম শিল্প সমবায় সমিতি বলুন, পিএমসিএস বলুন, প্রাইমারি মার্কেটিং এর কথা বলুন, এরকম টুকটাক আছে। কিন্তু মূলত কি এই সমবায় মূলত একসময় এটা এই সমবায় গঠন হয়েছিল কি
মহাজন, ফরিয়া, সুরপুর, যারা মানুষের ঠকা, সেই সুরপুর মহাজনদের থেকে ত্রিপুরার মানুষকে বাঁচাবার জন্য জাতীয় উপজাতি সব মানুষকে অর্থনৈতিকভাবে আরো কিভাবে সাহায্য করা যায়, এটাকে মাথায় রেখে কিন্তু এখানে সমবায় আন্দোলন শুরু হয়েছিল। জানা গেছে উক্ত সমবায় সমিতির অধীনে ৬২টি প্যাক্স ও ৩টি ল্যাম্পস এবং একটি প্রাইমারি এগ্রি মার্কেটিং সোসাইটি রয়েছে এবং মানুষের সাহায্যার্থে এই সংস্থাগুলি বদ্ধপরিকর। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিলাম বিধানসভার বিধায়ক রবীন্দ্র নারায়ণ দেববর্মা, এমডিসি চেয়ারম্যান রবীন্দ্র দেববর্মা এবং বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী সহ বিভিন্ন প্যাক্স ল্যাম্পস দপ্তরের আধিকারিকরা। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হলো দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে চলছে দুদিন ব্যাপী এই ব্যাংক ধর্মঘট। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হলো দুদিনের ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের আহ্বানে চলছে দুদিনের এই দেশব্যাপী ব্যাংক ধর্মঘট। ধর্মঘটের প্রধান দাবি হলো অবিলম্বে যুক্তিসম্মত বেতন চুক্তি সম্পাদন করা এবং ব্যাংক শিল্পের সংস্কারের অপচেষ্টা প্রত্যাহার করা। দাবি পূরণে ব্যাংক মালিকপক্ষ, আইবিও তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্পূর্ণ নেতিবাচক ভূমিকা নিয়ে চলেছে। এই অবস্থায় ব্যাংক কর্মচারী অফিসারদের মর্যাদা রক্ষা ও ব্যাংক শিল্পকে রক্ষা করার জন্য বৃহত্তর আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই বলে দাবি সংগঠনগুলোর। তবে দুদিনের এই ব্যাংক ধর্মঘটের প্রথম দিনেই সোমবার হওয়ায় গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাকরাবন থানার অন্তর্গত রানীর ইসলাম পাড়ায় কিশোরীর গণধর্ষণ ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেনকে উদয়পুর আদালতে তোলা হয় আজ। এদিকে অপর অভিযুক্ত এখনো পলাতক। কাকরাবন থানার অন্তর্গত রানীর ইসলাম পাড়ায় অভিযুক্ত আক্তার হোসেনকে উদয়পুর কোর্টে নেওয়া হয়। উদয়পুর আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। তার বিরুদ্ধে আইপিসি 376 ধারায় মামলা করা হয়। তবে এই 15 বছরের মেয়েকে গণধর্ষণের অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তার করলেও আরও এক ধৃত সুলতান মিয়াকে পুলিশ আটক করতে পারল না। সে পলাতক। তদন্তের বিষয়ে পুলিশ সঠিক কোনো কথা বলতে পারছে না সাংবাদিকদের নিকট, কিছুটা এড়িয়েও যাচ্ছে। উল্লেখ্য, ওই দিন এলাকার ওই দুই যুবক আক্তার হোসেন ও সুলতান মিয়া ওই মেয়েটিকে ফুসলিয়ে পাশের একটি রাবার বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই ঘটনার সময় মেয়েটির বাড়িতে কেউ উপস্থিত ছিল না বলে এই সুযোগ কাজে লাগিয়ে মেয়েটিকে ওই দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। আমি আর আমার বোন রান্তাছি রান্তার পরে তারপরে প্রথমে সুলতানে গেছে, একজন গেছে জানানোর পরে তারপর কইতাছে কেউ আইছে না, তখন তো না কেউ আইছে না। তারপর কোয়ার পরে তারপর আরেকজনও লেগে গেছে যাইয়া, তারপরে আমার কাছে যে একটা কথা শুনতাম, আমি তো না আমি শুনতাম না কোনো কথা। তারপর কোয়ার পরে তারপর আমার জোর করে তারা লয়ে গেছে কিছু মোসাফা দিয়ে। তখন নেওয়ানোর পরে আমরা বাড়ির পাশে ফুসকুনি আছে, ফুসকুনি সেদিকে লইয়া যায়। তারপর তারা ইয়া করছে। তারা কি? তারা দুজনে সুলতান মিয়াকে উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। তপশিলি জাতি কল্যাণ দপ্তর ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা। এতে প্রায় 1000 কর্মপ্রার্থী সাক্ষাৎকার নেয়। তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা। এতে প্রায় 1000 তপশিলি জাতি গোষ্ঠীর লোকদের চাকুরির জন্য ইন্টারভিউ নেওয়া হয়। এতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যে সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় তাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই প্রশিক্ষণ নেওয়া হয়েছিল প্রায় 5 থেকে 6 মাস আগে। আজ লেকচমনি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরে সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুরাপাড়া ধর্ষণকাণ্ডে ধৃত বিশ্বজিৎ ভৌমিক এবং অভিযুক্ত গৃহবধূর স্বামী শঙ্কর মণ্ডলের কাকরাবন থানায় পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। মুরাপাড়া ধর্ষণকাণ্ডে ধৃত বিশ্বজিৎ ভৌমিক এবং অভিযুক্ত গৃহবধূর স্বামী শঙ্কর মণ্ডলের কাকরাবন থানায় পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে পুলিশ সঠিক কোনো কথাই বলছে না, দায়সারা কথাই বলছে বারবার। পারিবারিক কোনো ঝামেলার কারণেই এই চক্রান্ত। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া গৃহবধূকে মেরে ফেলার চেষ্টাও হয়েছিল।
এতে অভিযুক্ত শঙ্কর মণ্ডলও যুক্ত ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালির কারণে এক গৃহস্থের একটি গরু মারা যায়। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালির কারণে এক গৃহস্থের একটি গরু মারা যায়। ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক 8:30 নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। প্রিয়নাথ চৌধুরীর একটি গরু ঘাস খেতে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। বহুদিন ধরেই বিদ্যুৎ পরিবাহী সামগ্রী নিচেই পড়েছিল। দপ্তরকে এলাকাবাসী বহুবার জানায়, কিন্তু কোনো কর্ণপাত দেয়নি দপ্তর। ফলে ঘটল এই দুর্ঘটনাটি। খোলামেলাভাবে পড়ে আছে বিদ্যুতের গ্যাংটি। এলাকাবাসীদের দাবি, দপ্তর যেন প্রিয়নাথ চৌধুরীর ক্ষতিপূরণ দেয়। আজকে গরু মরল, গরু মরছে। এই যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, ত্রিশাবাড়ি এলাকাতে স্কুল আছে, ছোট বাচ্চারা। কোন জায়গা গরু জমেছে? কার এটা? হ্যাঁ, কার গরু? প্রিয়নাথ চৌধুরী। কোন সময় হয়েছে? এই রাত্রে 8:30 দিকে ঘটনা, 8:30। তো বিদ্যুৎ দপ্তর লোক আইছিল? আইসে তো তারা 9টার অনেক পরে আইসে। তারা ব্যাংক ট্যাঙ্ক ফেলা ইয়া করে গেছে আর কি। এখন অব্দি আইসে না, আয়া ও কোনো তদন্ত করছে না, কিচ্ছু ইয়া করছে না, কোনো অফিস থেকে লোক ইয়েছে না এখন অব্দি। তো মাটিতে গ্যাংটা বয়াইছে, এটা দুর্গা পূজার কিছুদিন আগে, 7-10 দিন আগে। এটা যে হ্যাঁ, যখন এটা বয়াইতে আইছিল, ট্রান্সফর্মারটা খারাপ হয়েছে, তখন এরা এটি মাটিতে বয়াই দেওয়া যেতেছে। তখন আমরা কইছি যে আর এটা এরকম মাটিতে বয়াই দিয়ে গেলে এটা কীভাবে হইব, এটা গরু বাছুর লাগতে পারে। অনেক সময় বাড়ি করে ছোটো বাচ্চা আছে পাড়াতে, বাচ্চা লোক একবারে অনেক সময় কোন বিপদ লাগতে পারে, বাচ্চাও লাগতে পারে বা গরু টরু লাগতে পারে। তখন তারা কইছে যে দুর্গা পূজার কিছুদিন পরে এটা এরা উপরে উঠাই দেওয়া যাবো। তো আজকে পূজা গেছে, আজকে কতদিন হয়েছে, 5-6 মাস হয়ে গেছে। হেরা এটার কোনো খোঁজখবর নিচ্ছে না, এটা এরকম বের হয়ে গেছে। এর মধ্যে একদিন গিয়ে সেরা অফিসে জানানি হয়েছে, মানে লিখিত দেওয়া হয়েছে না, মুখে গিয়ে জানানি হয়েছে। তারা কইছে এইটা হেরা উঠাই দেওয়া যাবে। তো আজকে 5-7 মাস হয়েছে, হেরা এটা কোনো খোঁজখবর নেয় না। তো কালকে রাত্রে হঠাৎ করে সেটা 8:30 দিকে একটা বিরাট আওয়াজ হয়েছে। তখন আমরা গ্রামবাসী আমরা সবাই আইসি দৌড়াইয়া আয়া দেখি এই অবস্থা, গরুটা এখানে এই মরে রয়েছে লাগিয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথপুরের শিশু আমেনা বেগমের হত্যায় অভিযুক্ত আসিয়া খাতুনকে গ্রেপ্তারের দাবিতে এক মিছিল সংগঠিত করে বিশালগড় শহরে। বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছোট্ট শিশু আমেনা বেগমের হত্যাকারী আসিয়া খাতুনকে গ্রেপ্তারের প্রতিবাদে এক মিছিল ও পথসভা করা হয়। মিছিলটি প্রথমে দলীয় কার্যালয় রঘুনাথপুর থেকে শুরু করে বাজারের রাজপথ পরিক্রমা শেষে ব্রিজ চমনিতে এক পথসভায় মিলিত হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুব্রত দে, বিশালগড় ব্লক তৃণমূল সভাপতি রুবেল খান এবং সাধারণ সম্পাদক আশিস দাস সহ অন্যান্যরা। একটা পাশের বাড়িতে একটা মেয়ে একটা বড়ই খেতে গিয়েছিল পাশের বাড়িতে। পাশের বাড়ি মহিলা নেত্রী একে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং প্রচণ্ড মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে। আমরা এই জঘন্যতর নৃশংস হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং নারী নেত্রীর আমরা শাস্তি চাইছি। আমাদের মহিলা এই যে মা, এই মা আমাদের প্রতিবাদ মিছিলে আজকে সামিল হয়েছে, যার মা তার শিশুকে হারিয়েছে কিছুদিন আগে। এ শুধু প্রতিবাদ শুধু নবীনগরের ঘটনা না, সারা রাজ্যে প্রত্যেকটি গ্রামে প্রতিদিন একটা না একটা ধর্ষণ চলছে। এখানে মুখবধির থেকেও শুরু করে, অন্ধ থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে এই ধর্ষণের শিকার সারা রাজ্যের মানুষ আছে। আমরা এই আইন শৃঙ্খলার চরম অবনতির জন্য এই বামফ্রন্ট সরকারকে দায়ী করছি এবং এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে প্রত্যেকটি মানুষের কাছে আমরা আবেদন রাখবো। এই যে মা, এই মা তার মেয়েকে হারিয়েছে।